সব স্তরের মানুষের শোক শ্রদ্ধায় চিরবিদায় নিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম কণ্ঠযোদ্ধা শুদ্ধ সংগীতের প্রখ্যাত সাধক ওস্তাদ মিহির নন্দী। শনিবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ সকালে শহীদ মিনারে তার মরদেহ নেওয়া হলে জানানো হয় শেষ শ্রদ্ধা, সেখানে জানানো হয় রাষ্ট্রীয় সম্মানও। শুদ্ধ সংগীতের এক শুদ্ধ পুরুষের বিদায়। মিহির নন্দী কেবলই একজন সঙ্গীত শিল্পী নন, তার শেখানোর পরিধি যেমন বিশাল, তেমনি নিজেও আজীবন সংগ্রামী ছিলেন সাংস্কৃতিক জাগরণের। তাই তো শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের এই আকুল প্রতীক্ষা। ফুল হাতে আসেন নানা বয়সী মানুষ, জানান তাদের প্রাণের অর্ঘ্য। বলেছেন তার মৃত্যু কেবলই একজন ব্যক্তির বিদায় নয়, বিদায় সঙ্গীতাঙ্গনের এক বিশুদ্ধ সাধকের। তো এটা আমাদের জন্য অপূরণীয় একটা ক্ষতি হয়ে গেল। উনি থাকলে ওনার কাছ থেকে আরো শিক্ষার্থী অনেক তৈরি করতে পারতেন। ক্ষতি যেটা সেটা ক্ষতি কখনো পোষাবে না। এখানে এই মিহিরদার মতো ওস্তাদ মাস্টারমশাই আর কখনো জন্মগ্রহণ করবে না। ৭১-এ মাঠ কাঁপিয়েছেন কণ্ঠে সুরে, তাই এই কণ্ঠযোদ্ধার প্রতি জানানো হয় রাষ্ট্রীয় সম্মানও। তার দুরারোগ্য ব্যাধি ধরা পড়ে বছরখানেক আগে। সবশেষ হাসপাতালে জীবন মৃত্যু সন্ধিক্ষণে ছিলেন টানা ২২ দিন। শেষ পর্যন্ত সব বন্ধন ছিন্ন করে চলে গেলেন চিরতরে। মিহির নন্দী গান গাননি, শুধু মিহির নন্দী গানের সাধনা করেছেন। একটা বিরাট অঞ্চল জুড়ে এবং বিরাট একটা সময় জুড়ে উনি একটা নেতৃত্বের ভূমিকা নিয়েছেন এবং প্রধান ভূমিকা নিয়েছেন। তো সেই হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি আসা উচিত ছিল। তার এই প্রয়াণে যে অভাবটি সৃষ্টি হলো সেটি সহজে পূরণ হওয়ার নয়। মিহির নন্দীর জন্ম চট্টগ্রামের সাতকানিয়ায়। সঙ্গীতের প্রতি অনুরক্ত হবার পর সাহচর্য পেয়েছেন উপমহাদেশের অনেক নামী সঙ্গীত গুরুর, আর জীবদ্দশায় নিজেও সৃষ্টি করেছেন অসংখ্য শিষ্য। তাই তাদের সুর দক্ষিণায় শেষ বিদায় নেন প্রিয় ওস্তাদজি। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।